আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়ে খুশি আশাকর্মীরা। সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে একত্রিত হয়ে নিজেদের মধ্যে মিষ্টি মুখ করেন তারা। আশাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা ভাতার বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তাদের প্রত্যাশা ছিল মাসিক ভাতা অন্তত ১৫,০০০ টাকা বৃদ্ধি করা হবে। যদিও সেই দাবি পূরণ হয়নি, তবুও ৫,০০০ টাকার বৃদ্ধির ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন তারা। এদিন আশাকর্মীরা জানান, ভাতা বৃদ্ধির পাশাপাশি তাদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে এই দাবিগুলির জন্য সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে তারা আশা প্রকাশ করেছেন। টাকা বরাদ্দ করার লড়াই, তবে আজ সেই স্বপ্নটি তাদের একটু পিছাও। আরেকটু নিয়ে নাও। আমার নাম তো আমরা মনে করছি যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা এই লড়াই করছি, এই লড়াইয়ের জয় হিসেবে আমরা এই ৫,০০০ টাকা পেয়েছি। তবে আমরা খুশি ঠিকই, আবার আমরা একটা প্রত্যাশা ছিল এই সরকারের কাছে, যে সরকার আসবার আগে ঘোষণা করেছিল যে ২০,০০০ টাকা আশাদের বেতন করবে। সেখানে আমাদের প্রত্যাশা ছিল ন্যূনতম ১৫,০০০ টাকা, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি, সেই দাবি পূরণ হবে। তবে ৫,০০০ টাকা বাড়িয়েছে, কিন্তু আজকে আরও অনেক দাবি, যে দাবিগুলো অপূরিত রয়েছে, সেগুলো নিয়ে আমাদের কিন্তু বলতেই হবে। আমরা প্রত্যাশা রাখবো এই সরকার সেই দাবিগুলো নিয়ে ভাববে। যেমন ধরুন, আজকে আমাদের পিএফ পেনশনের আওতায় আনা হয়নি, কোনো রকম সামাজিক সুরক্ষা নেই, কোনো রকম ছুটি নেই। এই দাবিগুলো আমাদের থাকবে। ম্যাটারনিটি লিভের দাবিটা বিগত সরকার ঘোষণা করলেও আমাদের এখনও অর্ডার কপি হাতে আসেনি। তারপর মৃত্যুকালীন যে ৫ লক্ষ টাকা দেওয়া, কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে তাদের যে ৫ লক্ষ টাকা দেবার ঘোষণা করেছিল, সেই ঘোষণারও এখনও কোনো অর্ডার কপি আমরা পাইনি। ফলে এগুলো যাতে এই সরকার করে। তাছাড়াও আমাদের আরেকটা দাবি থাকবে, সেটা হচ্ছে যে অনেকেই যারা ৬৫ বছর পর্যন্ত কাজ করতে পারছেন না, তাদের যাতে ৫ লক্ষ টাকা দিয়ে ভিআরএসের ব্যবস্থা করা হয়। এই দাবিগুলো নিয়ে আমরা আগামীতে আবারও যাব। আমাদের প্রত্যাশা থাকবে যে ডবল ইঞ্জিন সরকার আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেবে।